একটা মহিষ এটা ভাইরাল হয়েছে, আমেরিকার প্রেসিডেন্টের সাথে মিল রেখা এই যে নাম রাখছে। মূলত এটা দেখার জন্য আসছি আমরা। আমি প্রথম আসছি, এর আগে আসা হয় না। কেমন লাগছে আপনার কাছে? চেহারায় কোনো মিল পাচ্ছেন কিনা? চেহারা কিছুটা মিল আছে, কিন্তু ওইভাবে তো পুরোপুরি হবো মিল নাই, তবে কিছুটা মিল আছে। তার সাথে কি এই নাম কি রাখা ঠিক? না না, ঠিক আছে, ঠিক আছে, নাম রাখা ঠিক আছে। চেহারার মিল আছে, চুলের মিল আছে। কুরবানি, তাকে যে কুরবানি দেওয়ার কথা ছিল সেটা না দিয়ে চিড়িয়াখানায় আসা নিয়ে আসা কোরবানি হয়েছে। দিলে তো আনন্দটা হইতো না। এখন এই যে চিড়িয়াখানা নিয়ে আসছে, অনেক মানুষ এখানে আসতেছে একমাত্র এটা দেখার জন্যই। এটা যদি এখানে না থাকতো তাহলে হয়তো বা এত মানুষ আসতো না এখানে। এটার জন্যই মানে এত দর্শকের ভিড় বা এত লোকজন আসতেছে চিড়িয়াখানা, হয়তো বা এত লোক নাও হইতে পারতো। ভালোই লাগছে বিষয়টা। 100-এর ভিতরে 80% মিল আছে আমার মনে হয়, আমার দিক থেকে মনে হয়। মানে মানুষ আর পশু তো আসলে ওইভাবে হয় না, কিন্তু তারপরেও সাইড থেকে আকার অঙ্গিতে আসলে অনেকটাই মিল আছে। আকৃতিগত তার ফেসের সাথে আসলে অনেকটা মিল আছে, এবং তার যে চুল এই সব কিছু মিলে আসলে ডোনাল্ড ট্রাম্পের সাথে হালকা হয়ে যায়। সে সব মিলে আসলে পুরোপুরি আসলে ধরতে গেলে সাইড থেকে দেখা যায় আর কি, কিন্তু হয়তো পুরোপুরি তো বলা যায় না। আসলে এই ধরনের তো বলা যায়, তবে মানে এই তো বললাম যে আনুমানিক একটা, মানে ওই ফেসের সাথে মানুষের সাথে পশুর যে একটা অন্যরকম মিল, এটা এখানে না আসলে আসলে বোঝা যেত না, বা এটাকে না দেখলে আর বলা যায় যে ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে। আসলে আমরা যদি বলি মানে ভূ রাজনৈতিক হিসেবে যদি ধরি বা কূটনীতিক হিসেবে ধরি, আসলে এই ধরনের আসলে কারো নাম দেওয়া ঠিক হয় না। কারণ ডোনাল্ড ট্রাম্প একটা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট, তো সেই দিক থেকে হিসাব করতে গেলে একটা সম্মানজনক লোক। আমরা আসলে তার সাথে এই ধরনের পরিমাপ নাম দিতে পারি না, তার সাথে পশু তুলনা করতে পারি না। সো এটা একদিক থেকে বলতে পারি যে এটা আসলে আমাদের করা ঠিক হয় নাই, বা এই নামটাও দেওয়া ঠিক হয় নাই। আমরা হয়তো বা দেখা যাচ্ছে ট্রেন্ডের বসে দিয়ে ফেলছি, বাট একটা দেশের রাজনৈতিক বা কূটনৈতিকভাবে যদি মিল রাখতে চাই, তাহলে এই জিনিসটা আসলে কটু দেখায়। আসলে তো এভাবে তো আসলে নাম রাখা আসলে ঠিক না, কিন্তু এখন ওরা তো আসলে যারা নাম এগুলো দিচ্ছিল সেগুলো তো আসলে এনজয় করে দিচ্ছিল। তো এখন তো সেই জন্য তো ওই জন্য ওকে আসলে কুরবানিটা দেওয়া হয়নি, এই জন্য এখানে নিয়ে আসা হয়েছে। এখন রাখছে, এখন থাক, দেখা যাক। সেটা এখন তো বলতে পারতেছি না আপু, কি চিন্তা ভাবনা করে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে আপু, আমার নাম উম্মে শাফিকা। কি কি দেখেছো বলো? আর ডোনাল্ড ট্রাম্প দেখেছো? সাধারণ জনগণ একটা পশুকে যে আন্তর্জাতিক মহলে তাকে নিয়ে সারা, সেও অদ্ভুত একবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার মিল আছে চেহারাগতভাবে, এবং তাকে চিড়িয়াখানায় রেখেছে। এটা বাংলাদেশের জন্য একটি একটি কূটনৈতিকভাবে একটি গঠনমূলকভাবে আমার প্রেক্ষিতে সেটা হচ্ছে না, কারণ এটাকে নিয়ে ইন্টারন্যাশনালভাবে অনেক সমালোচনা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বর্তমান বিশ্বে সে অনেক রাগী মানুষ। এখন তার সাথে যে বহিরাগত মিল, তার অনুযায়ী এখানে অনেক দর্শনার্থী ভিড় করে জাতীয় চিড়িয়াখানায়। এটা সরকারের উদ্দেশ্য এখন মূল গঠনত অনেক ভালো আমার জানা মতে। বলো পাখি, বলো বলো বাঘ দেখেছি। বলো আমার এখনো ঘোরা শেষ হয়নি, আমি বাচ্চাদের নিয়ে এই সাইডটা একটু দেখলাম। তো আর এখানে দেখলাম এই যে ডোনাল্ড ট্রাম্প নাকি। মূলত চিড়িয়াখানা ঘুরে দেখার উদ্দেশ্য সবকিছুই ঘুরে টুরে, আর আকর্ষণীয় হচ্ছে সবাই বলতেছে, এই জন্য। এটা আমার ছেলে, এটা বলতে পারছি না। না পুরোপুরি দেখ না। ঐতিহ্য ক্লাস 3, ওয়ারলেস গেট।